আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিলেন তার হুকুম আদায়ের জন্য। সকলেই খুশি ভরা মন নিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের গত জুমা কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম মনে আছে কি? কয়টি কাজ করলে বান্দা আল্লাহর বন্ধু হয়? বলেন তো কয় কাজ? দুইটি কাজ করলে আল্লাহ বান্দার বন্ধু হয়, বান্দা আল্লাহর বন্ধু হয়। সে দুই কাজের মধ্যে প্রথম আমরা শুনেছিলাম ঈমানের কাজ। কিসের কাজ? জবান খুলুন। ঈমানের কাজ। দ্বিতীয় নম্বরে তাকওয়ার কাজ। কিসের কাজ বলে? তাকওয়ার কাজ। অর্থাৎ যার ঈমান আছে আর যার তাকওয়া আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার ঈমান আছে যার তাকওয়া আছে, এই দুই ব্যক্তি অর্থাৎ এই দুই জিনিস যার ভিতরে পাওয়া যাবে সে অবশ্যই আল্লাহর বন্ধু। যে যারা আমার বন্ধু হবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ হলো দুনিয়ার জমিনে, তাদের জন্য সুসংবাদ হলো আখিরাতে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলেছেন দুই কাজ করলে তোমরা আমার বন্ধু। এক নম্বরে ঈমানের কাজ, দুই নম্বরে তাকওয়ার কাজ। এখন কথা হলো, এই ঈমান যদি আমার শিক্ষা না থাকে, তাকওয়া যদি আমার কাছে শিক্ষা না থাকে, তাহলে আমি আল্লাহর বন্ধু কেমনে হব? আজকে আলোচনার বিষয় হলো কোন কাজ করলে, কোন কাজ শিখলে এবং কোন কাজের মাধ্যমে আমরা তাকওয়া অর্জনকারী হব, সত্যিকারে ঈমানদার হব। আর সত্যিকারে তাকওয়া অর্জনকারী আর ঈমানদার হলে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো। কথা ঠিক না? তাহলে আমরা কোন পদ্ধতিতে শিখবো তাকওয়া, কেমনে শিখবো, কার মাধ্যমে শিখবো, কিসের মাধ্যমে শিখবো, আমরা আজকে এই উপরে আলোচনা শুনবো। রাজি? তাহলে আমরা আজকে যা শুনবো তা শেখার জন্য, যা শুনবো, কথা বলেন, যা শুনবো তা কি শেখার জন্য। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 119 রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমরা আমার আযাব থেকে নিজেকে সেফটি করো, তোমরা আমার গজব থেকে নিজেকে বাঁচাও। আমি আল্লাহকে তোমরা সন্তুষ্ট করো, আমি আল্লাহর গোসা থেকে তোমরা নিজেকে বাঁচাও। কথা ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন প্রায় জায়গায় বলেছেন, তাকওয়া শব্দ যখন আসছে কুরআনুল কারীমে আল্লাহ তাকওয়া শব্দ ব্যবহার করেছেন 158 বার। কতবার? কতবার? তাকওয়া এতই গুরুত্বপূর্ণ বিষয়, আমার আল্লাহ তাআলা একবার দুইবার বললেন না, 114টা সূরা আল্লাহ 114 বার বললেন না। রব্বুল আলামিন 114 সূরার থেকেও বেশি করে আল্লাহ বললেন, 158 বার শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বললেন, বান্দা তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি আল্লাহকে ভয় করো। এই কথাটা আল্লাহ কতবার বললেন? 158 বার। কেন আল্লাহ বারবার এতবার বলেছেন? 150 অধিক বার আল্লাহ কেন বললেন? তাহলে তাকওয়ার দরকার আছে না নাই? তাকওয়ার গুরুত্ব আছে না নাই? যে মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, সে মানুষ কবরের আযাব থেকে বেঁচে গেল। যে মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, সে মানুষ আখিরাতের কষ্ট থেকে বেঁচে গেল। যে মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, সে মানুষটা ফুলসিরাতের কষ্ট থেকে বেঁচে গেল। কথা ঠিক কিনা?
যে মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার কষ্ট আখিরাতের সব কষ্ট থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব। তার মানে বোঝা গেল আমরা যদি তাকওয়া শিখতে পারি তাহলে দুনিয়ার যাবতীয় কষ্ট আখিরাতের যাবতীয় কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। কি করবেন বলেন? কথা বলতে পারেন না? রব্বুল আলামিন এই কথাই বললেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন এই ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করা মানে দুনিয়ার জীবনে শান্তি পাওয়া, আখিরাতের জীবনে শান্তি পাওয়া, বরজখের জীবনে, কবরের জীবনে শান্তি পাওয়া। কথা ঠিক কিনা? এবার আপনি যদি রব্বুল আলামিনকে বান্দা হয়ে প্রশ্ন করেন, আল্লাহ আপনি অসংখ্যবার 158 বার ভয়ের কথা বলেছেন, আল্লাহ ভয় কেমনে করতে হয় জানি না, ভয় কেমনে নিজের ভিতরে আনতে হয় তাও তো জানি না। কথা ঠিক কি? ভয় কেমনে আনতে হয় তা জানি না। ভয় কিভাবে আনবো, কোন পথে আনবো, কোন কলেজে পড়লে আনবো, কোন ভার্সিটিতে পড়লে আসবে, কোন মাদ্রাসায় পড়লে আসবে, কোন বিদ্যা অর্জন করলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন নামের যে ভার্সিটি আছে, সাদিকিন নামের যে বিশ্ববিদ্যালয় আছে, সাদিকিন নামের যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তুমি যদি ভর্তি হও, আমি আল্লাহ আমার ভয়কারী বান্দা হিসেবে আমি আল্লাহ তোমাকে কবুল করে নিব। কোন মাদ্রাসা, কোন বিশ্ববিদ্যালয়, কোন ভার্সিটি? সাদিকিন ভার্সিটিতে যদি তুমি এডমিশন হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তাকওয়া অর্জন করতে চাও, ঈমানকে মজবুত করতে চাও ও বান্দা, তাহলে তুমি সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হও। কাদের দলে? জোরে বলেন, মাথা উঁচু করেন। কাদের দলে? সত্যবাদীদের দলে তুমি অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের দলে তুমি ভর্তি হয়ে যাও। আল্লাহ বলে বান্দারে সত্যবাদীদের দলে যদি তুমি ভর্তি হতে পারো, আমি আল্লাহ তোমার মতো মানুষটাকে জান্নাতীওয়ালা মানুষ হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিব। সত্যবাদীদের দলে। বুঝু তাহলে তাকওয়া শিখতে হলে কার দলে? কোন ভার্সিটি? সাদিকিন নামক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বুঝুন, এই সত্যবাদীদের দলে শুধু আল্লাহ আপনাকে বলে নাই, বড় বড় নবীদেরকে আল্লাহ বলছেন ও নবী আপনি সত্যবাদীদের দলে এডমিশন হয়ে যান। কাদেরকে বলছে? জবান খোলে, জবান বন্ধ করার সময় নাই। নবীদেরকে আল্লাহ বলছেন ও নবী আপনি সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যান। এই কথা কোন নবীকে আল্লাহ বলছেন? প্রমাণ কি? সূরা কাহফের শেষের দিকে 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি শেষের দিকে পড়েন, রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মূসা তুমি কি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে চাও? ও নবী মূসা তুমি কি তাকওয়া শিখতে চাও? বলে আল্লাহ আমি তো তাকওয়া শিখতে চাই। রব্বুল আলামিন বলেন মাজমাহাল বাহরাইন আও আমদি হুকুবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে মূসা তাহলে তুমি খিজিরের পিছনে ছোটা শুরু করে দাও। কার পিছনে? নাম শোনেন নাই? কোনদিন শোনেন নাই? শুনছেন কতজন? হাত উঁচু করেন। দেন তো, হাত উঁচু করে নাই সে কিন্তু ঘুমাচ্ছে। চিমটি দেন, হাত নামা, ঘুমানোর টাইম নাই। আছে আছে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا
আবরাহু হাত্তা আবলুগাল মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ বলে নবী মুসা আপনি তাকওয়া শেখার জন্য খিজির আলাইহিস সালামের সঙ্গে আপনি হাঁটুন, তার সঙ্গে আপনি চলুন। অথচ একজন নবী খিজির আলাইহিস সালাম কিন্তু নবী নয়। অনেক মত রয়েছে খিজির আলাইহিস সালাম একজন আব বান্দা। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে আব শব্দ ব্যবহার করেছেন, তিনি আমার আবেদ বান্দা। কিন্তু রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বললেন তাকওয়া যদি শিখতে চাও তাহলে খিজির দলবদ্ধ হয়ে যাও, খিজিরের সঙ্গী সাথী হয়ে যাও। কাকে বলেছেন? মুসা আলাইহিস সালামকে জবরদস্ত একজন নবী, যার কথা সবচেয়ে বেশি কোরআনে আসছে। এত বড় ক্ষমতাধর একজন নবী, এত বড় সাহসের একজন নবী, তার হাতের শক্তি কত? যার হাতে এত শক্তি তার হৃদয়ে শক্তি কত? কারণ এই শক্তি তো সে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। কার কাছে? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমার হৃদয়কে তোমার রহমত দ্বারা, রহমতের শক্তি দ্বারা ভরপুর করে দাও, প্রকাশ করে দাও। কত বড় হৃদয় থাকলে ফেরাউনকে যায় দাওয়াত দেওয়া, কথাটা বোঝেন না? ফেরাউনের পিছনে কোন নবীকে আল্লাহ লাগাইছেন বলেন তো? ছোটখাটো নবীকে? যে ব্যক্তি আল্লাহ দাবি করে সেই ব্যক্তির পিছনে মুসা আলাইহিস সালামকে লাগাইছে। এখন একদিকে কামান আর একদিকে কি তীর দিয়া যুদ্ধ করলে চলবে? কথা বলে। কামানের বিপরীত কি লাগবে? কামান লাগবে, অথবা এর থেকে আরো শক্তিশালী কিছু থাকলে সেটাই লাগবে। কথা ঠিক না? তা ফিরাউনের মতো একজন দুর্ধর্ষ ব্যক্তি, তার পিছনে কি আল্লাহ ছোটখাটো নবীকে লাগাইছেন? তাহলে তার সাহস কত? আজরাইল এসেছিলেন তার কাছে, এসে ডাইনার বাম নাই, কিছু নাই, কথা নাই, বার্তা নাই, শুধুমাত্র বলেছেন নবী মুসা আপনার জান কবজ করার জন্য আসছি, কোনো কথা নাই। একটা থাপড় দিয়েছে, এক থাপড়ে আজরাইলের এক চোখ অন্ধ হয়ে গেছে। কার? কার? আজরাইলের চোখ অন্ধ হয়ে গেছে। তাহলে শক্তি কত? শিশুকালে যখন কোলে কোলে, তখন আসিয়ার কোলে, আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলল যে তুমি একটু নেও না বাচ্চাটাকে কোলে, আমাদের তো সন্তান নাই। আমাদের কি নাই? আমাদের সন্তান নেই, তোমার কি মায়া হয় না? একটু নেও না কোলে। ফেরাউন বড় আশা নিয়ে মুসা আলাইহিস সালামকে কোলে নিচ্ছে। নিয়ে আমাদের স্বভাব, আমরা যারা পিতে আছি, ছোট বাচ্চাদেরকে দেখলে আমরা অনেক সময় চুমু খাই, আদর করি, ভালোবাসি, তাই না? ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে একটা চুমু খাইতে গেছে। যখনই চুমু খাইতে গেছে এক থাপ্পড় মারছে, কষা থাপ্পড়। এক থাপ্পড়ানি চড়ে ফেরাউন চোখে কিছুই দেখে না, অন্ধকার দেখে। সঙ্গে সঙ্গে আসিয়াকে ডাক দিয়ে বলছে সাধারণ কোন ছেলে না, এ সাধারণ কোন ছেলে না, এই তো আমার শত্রু আমার গরজে থাপড় দিয়েছে। তামাম জিন্দেগি ভর যদি আমি কোনো কষ্ট পাই, তার থেকে বড় কষ্ট আমাকে সে দিয়েছে থাপড়ে। এত কষ্ট লোড পেয়েছি আমি, থাপড়ের ওজনটা এত। তারপর অনেক পরীক্ষা হয়েছিল যে আসলে সে বুঝিয়ে দিয়েছে না বুঝিয়ে দিয়েছে। তাহলে এক থাপড়ে তার পরীক্ষা করা লাগে যে এ বুঝমান ছেলে না অবুঝ ছেলে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এমন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি সত্যবাদীদের দলভুক্ত হয়ে যান, সিদ্দিকিন নামক ভার্সিটিতে এডমিশন হয়ে যান। আপনি এবার প্রশ্ন করবেন হুজুর তাহলে এটা মুসা আলাইহিস সালামের ঘটনা, আর কোন নবীর ঘটনা আছে কিনা? কথা ঠিক কিনা? আমি বলবো মুসার কথা আর বলবো না, ঈসার কথা বলবো না, আদম আলাইহিস সালামের কথা বলবো না, ইব্রাহিম নবীর কথা বলবো না। রব্বুল আলামিন স্বয়ং আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আপনি সত্যবাদীদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে চলে যান। واصبر نفسك مع
আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'উদু আইনাকা আনহুম। রব্বুল আলামিন সূরা কাফের 28 নম্বর আয়াতে বললেন, ধৈর্য এবং সহ্যের সাথে নিজেকে সেই সকল লোকের সংসর্গে রাখো, সেই সকল লোকদের সাথে নিজেকে বানাও। কে বলেছে কথা? কে বলেছে? শরম পাচ্ছেন? লজ্জা পাচ্ছেন? আল্লাহ বললেন ধৈর্য এবং সহ্যের সঙ্গে আপনি ওই সকল লোকদের সাথে নিজেকে সাথী বানান, ওই সকল লোকদের সঙ্গী হয়ে যান। আল্লাহ বলেন যারা সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহ তাআলার জিকির করে। কি করে? সকাল এবং কার জিকির করে? আমার নবীকে আল্লাহ এই কথাই বললেন। এই কথাটা কখন বললেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা খানার মধ্যে রাসূল শুয়ে আরাম করতেছেন। ওদিকে একদল গরীব মানুষ, একদল গরীব সাহাবী একত্রিত হয়ে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে, জিকির আজকার করে। আল্লাহ তাআলা দেখেন রাসূল সেখানে নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আর ঘরে থাকবেন না। ওই যে দল দেখা যায় আপনার সাহাবীদের মধ্যে, নিজেকে ওই দলের মধ্যে আপনি সমর্পণ করে দেন। কি করে দেন? কোন সূরা? সূরা কাহাফ আয়াত নম্বর কত? আয়াত নম্বর 28। আমার ভাইরা, এই কথাটা কেন আসলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহির হইয়া দৌড় দেওয়া শুরু করলেন। কোন জামাত, কার কথা? আরশে আজিমের মালিক আমার মালিক, ওই জামাতের সঙ্গে ওই লোকদের সঙ্গে আমাকে অন্তর্ভুক্ত হতে বলল। বরঞ্চ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, তাকেও আল্লাহ বলছেন আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যান। বাড়ি যা সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীকে যদি আল্লাহ কথা বলেন, তাহলে আমাদের অবস্থাটা কোথায়? কথা ঠিক কি না? আমাদের অবস্থা কোথায়? রব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন যে কথা আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকে জবান খোলেন নাই ভাই, জবান খোলেন না। জবান খুললে কি হবে জানেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পারেন না, তাহলে জবান খুললেন না। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত হয় তখন যদি সামনের মানুষগুলো ওই তেলাওয়াতের সঙ্গে ঠোঁটটা নাড়ায়, তেলাওয়াতের সঙ্গে জিহ্বাটা নাড়ায়, বান্দা যদি অপরিচিত আয়াত পড়তে পারে না, তারপর একটু পড়ার মতো ভান করে, আল্লাহর বান্দা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা কোরআনের আয়াতটা পড়তে পারে না, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে জিহ্বা নাড়ালো, ঠোঁটটা নাড়ালো, পড়ার মতো ভান করলো। আল্লাহ বলেন, ফেরেশতারা ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার দুই ভুরুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, তোমরা রহমতের ফেরেশতারা আমার বান্দার ফাঁকা জায়গায় চুমা দিতে থাকো। আরো জোরে, আরো জোরে। এই জন্য দুই ভুরুর মাঝখানে জায়গাটা ফাঁকা। এখানে যেমন চুল, এখানে যেমন চুল, মাঝখানে আছে নাকি? ফেরেশতার চুমা দেওয়ার জায়গা আল্লাহ এমনি রাখে, সংরক্ষণ করছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি পড়েন, আমি পড়ি, প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি। আপনি কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমের পথে চালাও। কিসের পথে চালাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। আপনি বান্দা আল্লাহর কাছে নামাজের মধ্যে এই দোয়া বারবার করেন, কিন্তু সিরাতে মুস্তাকিম কেমনে চলতে হবে এটা জানেন না। কথা ঠিক কিনা? একজন মানুষ চৌরাস্তা চেনে না, সে এসে বললো, ভাই আমি চৌরাস্তা যাব, কেমনে যাব একটু বলে দেন। আপনি বললেন এদিক দিয়ে সোজা যান। আসলে তার কি পরিপূর্ণ ঠিকানা পাইলো?
কথা বলেন, পরিপূর্ণ ঠিকানাটা পাইল না। আর যদি আপনি বলেন ভাই চলেন আমি তো চৌরাস্তা যাব, আপনি আমার সঙ্গী হন, তাহলে আমার সাথে যান, তাহলে লোকটা আর কোনো ভয় থাকবে নাকি? আমার ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালান। কিন্তু আল্লাহ বলে দেন নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা আপনার জানা নাই, কিভাবে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা হবে। আপনি যখন প্রশ্ন করবেন আল্লাহ আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কেমনে চলবো, বইয়ের মধ্যে লেখা আছে, কোরআনে লেখা আছে তাই বলি, কিন্তু বাস্তবে কেমনে প্রয়োগ করব আমার জানা নাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরক্ষণে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন আমি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা চিনি না আল্লাহ, কিন্তু যারা সেই পথে চলেছে, যাদের সঙ্গে সেই পথের পরিচয় আছে, আয় আল্লাহ ওই ব্যক্তিদের সঙ্গী সাথী আমাকে বানায়া দাও। কি বানায়া দাও? যারা সেই পথটাকে চেনে, আপনি তাদের সঙ্গে আমাকে একটু সাথী বানায়া দেন। সুবহানাল্লাহ বলে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি তাদের সঙ্গে আমার সাথী বানায় দেন যারা আপনার সেই পথ পেয়ে নিয়ামত প্রাপ্ত হয়েছে। এরপরে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ তাদের পথ আপনি আমাকে দেখায় দিয়েন না যারা আপনার গোসায় নির্ভর, আপনার গোসা পেয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এই গায়রুল মাগদুব আর ওয়ালাদ-দাল্লিন দুইটা দল কয়টা? কয়টা? যদিও আমাদের সমাজে ওয়ালাদ-দাল্লিনের মধ্যে দুইটা, নামাজের মধ্যে ইমাম সাহেব দাঁড়াইছে বলছে ওয়ালাদ-দাল্লিন, আর একজনে বলে ওয়ালাদ-দাল্লিন হবে না জাল্লিন হবে। আছে না নাই? আছে না নাই? আরেকজনে বলে ওয়ালা জাল্লিন হবে না দল্লিন হবে। এই ওয়ালা জাল্লিন আর দল্লিন নিয়ে আমাদের সমাজে মারামারি, কিন্তু আল্লাহ এই জায়গায় দুইটার কথা বলে নাই, একটা বলেছেন। গায়রিল মাগদুব হলো একটা, ওয়ালা দল্লিন হলো একটা, একটা ইহুদি আর একটা হলো খ্রিস্টান। আমরা ইহুদিদের পথ চাই না, আমরা নাসারা খ্রিস্টানদের পথ। কাদের পথ চাই? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা তাদের পথ চাই। এবার আরো যদি ব্যাখ্যা হয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কারা, কথা ঠিক কিনা? জোরে বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের পরিচয় জানা দরকার আছে কিনা? সূরা নিসার 69 নম্বর আয়াত কত? সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের চার দল লোক। কয় দল? কয় দল? মিনান নাবিয়্যিন, নবীরা, সিদ্দীকিন, সত্যবাদীরা, ওয়াস শুহাদা, শহীদগণ, চতুর্থ নাম্বার ওয়াস সালিহিন, যারা খাঁটি ইবাদত গুজার। যারা কি? খাঁটি ইবাদত গুজার, তাদেরকে সালিহিন বলা হয়। এই চার শ্রেণীর লোক হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আর আমরা তাদেরই পথ প্রতিদিন নামাজে কি কিন্তু চাই ঠিক, নামাজটা শেষ আমরা তাদের পথের ধারে কাছেও নাই, আমরা এখন শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাই। আরো আসতে বলেন, কারণ জোরে বললে কষ্ট হয় না। আমরা এই চার দলে থাকবো কিনা বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই চারটা দলের মধ্যে থাকলে কেমন হবে? এই দলের সঙ্গে থাকলে কেমন হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবীর কথা শুনেন, তিনি রাসূলের দলের মধ্যে ছিলেন, এই চার দলের মধ্যে ছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন, দ্বীনের তরবিয়তের কথাগুলো বলছেন। এমন সময়
হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে অস্থির ভাবে এসে উপস্থিত হয়ে গেছে। এত অস্থির কোন সময় দেখা যায় না জিবরিলকে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ভাই জিবরাইল তোমাকে আজকে ক্লান্ত দেখা যায় কেন? ও ভাই জিবরাইল তোমাকে আজকে এরকম বিমর্ষ দেখা যায় কেন? আল্লাহ নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমি বিমর্ষ হব না? আপনার কোন সাহাবী মারা গিয়েছে, কোন আপনার উম্মত মারা গিয়েছে আমার জানা নাই, কিন্তু সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যে আরশে আজিমের মধ্যে বসা আছে ওই আরশের কুরসিটা হেলে গিয়েছিল। আস্তে বলে, আরো আস্তে বলে। কোন বান্দা মারা গিয়েছে আমার জানা নাই, যখন আজরাইল তার জানটা টান দিয়েছে বাহির করার জন্য, সঙ্গে সঙ্গে আসমান কেঁপে উঠছে, আল্লাহর আরশ আজিমটা একটা ধাক্কা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি কোনো খোঁজ আছে কোন মানুষটা আজকে মারা গেল? আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিনকে আর কোনো জবাব দিলেন না, কথাও বললেন না। রাসূল সোজা মসজিদ থেকে এত দ্রুত বেগে বাইর হওয়া শুরু করছেন, আর জীবনে কোনোদিন এত দ্রুত বাইর হন নাই। সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে পিছনে ছোটা শুরু করে দিল। আল্লাহর নবী জুতা পরবেন, জুতাও পরার সময় নাই। সাহাবীরা মসজিদের দরজার সামনে জুতা পরতে যায় হুমড়ি খেয়ে পড়ে গেল। নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি কেন এত তাড়াহুড়া করছেন জানি না, আপনি কেন এত তাড়াহুড়া করছেন জানা নাই। আপনি যেভাবে মসজিদ থেকে বাইরে হলেন এরকম ভাবে কোনদিন আপনাকে মসজিদ থেকে বাইরে হতে দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদের সঙ্গে কথা বলার মতো এমন সময় আমার নাই, কারণ আমার আশঙ্কা হচ্ছে আমার যে সাহাবী মারা গেছে না জানি আল্লাহ তাকে উপরে উঠায় নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? না জানি আমার সাহাবীকে আল্লাহ উপরে উঠায় নিয়ে যায়, ফেরেশতারা দ্বারা গোসল করায়। আমি মনে হয় আমার সাহাবীটাকে শেষবারের জন্য একটাবার দেখতে পাবো না। আল্লাহর নবী আবার দৌড় দেওয়া শুরু করলেন, কথা বলে না, দৌড়ান। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেল, জুতা ফালাইতে রাসূল সাহাবায়ে কেরাম সহ চলে গেলেন। আল্লাহর নবী যে সাহাবীর বাড়িতে চলে গেলেন ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সাদ ইবনে মুআজের বাড়ির গেটের মধ্যে গেলেন, যাওয়ার পরে দরজা খুলবেন, গেটটা খুলবেন, খোলে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূলের সাথী হলে, রাসূলের সঙ্গী হলে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম অন্তর্ভুক্ত যদি হয়ে যান, তাহলে আল্লাহ মানুষটাকে কত দামি বানায় দেয়। আল্লাহ নবী গেটটা খুলবেন কিন্তু গেটটা খোলে না। আল্লাহ নবী ডাক দিচ্ছেন, গেট খোলো। এরপরে গেটটা যখন খোলা হলো, আল্লাহ নবী যখন বাড়ির ভিতরে একটা পা যখন সামনে দিয়েছে, রাসূল বড্ড ক্লান্ত, রাসূল বড় আশ্চর্য। সামনে যখন পা দিয়েছেন, দেখেন রাসূল সম্পূর্ণ পা সাদ ইবনে মুআজের বাড়িতে ফালাবেন এমন কোন জায়গা রাসূলের পা ফালার মতো জায়গা নাই। কি নাই? পুরা ফা নবীজি ফালাবেন, জায়গা নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। রাসূল বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে পা পা করে যখন সামনে আগে, সাহাবীরা রাসূলের পায়ের দিকে তাকাইয়া বলে, রাসূলের পায়ে কি কোনো কাদা বিঁধলো নাকি কোনো পাথর বিঁধেছে রাসূলের পায়ে? সম্পূর্ণ পা কেন ফালায় না? রাসূল কই মুহূর্তে জিজ্ঞাসা করবে, কোনো পরিবেশ নাই। আল্লাহ নবী ওইভাবে সোজা সাদ ইবনে মুআজের ঘরের ভিতরে ঢুকে গেলেন। সাদ ইবনে মুআজের ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নবী সাদ ইবনে মুআজকে কোলের মধ্যে নিয়ে
ডাক দিয়ে বলে, রে সাদ, আজকে এই দিন পর্যন্ত আমি তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ যেন তোমার উপর পুরাপুরি সন্তুষ্ট হয়ে যায়। فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহর নবী যখন সাদের একেবারে নিকটে চলে গেলেন, সাদকে রাসূল গোসল করানোর ব্যবস্থা করালেন, এরপরে কাফন দাফনের ব্যবস্থা করালেন। আল্লাহর নবী নিজেই কাফন পরায়া দিলেন। ভালো করে বোঝেন, আমার রাসূল নিজ হাতে যার কাফন পরায়া দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই শরীরে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। রাসূল যে লাশকে, যে সাহাবীকে, যে মানুষকে রাসূল গোসল করায় দেয়, ওই গায়ে কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা ফালাচ্ছেন না কেন? আপনি পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে করে কেন আপনি হাঁটছেন? পায়ের মধ্যে কি কোনো ব্যথা পেয়েছেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজি পুরা পা ফালাবো এমন কোন জায়গা আল্লাহ ফাঁকা রাখে নাই। ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, এমন এমন ফেরেশতা দুনিয়ার জমিনে কোনোদিন পায়ে স্পর্শ করে নাই। আল্লাহ ওই রকম বরকতময় রহমতময় ফেরেশতাকে আল্লাহ এই সাদের জন্য, জানাজার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। ও মুসলমান, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নিয়ে যে কবর যখন খনন করা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমাকে সাদকে আমার হাতে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের হাতে দেওয়া হলো। আল্লাহর নবী নিজ হাতে কবরে শোয়ায় দিলেন। এই সাদের কোনো ডিগ্রি ছিল না, বিশাল সম্পদের মালিক ছিল না, একমাত্র রাসূলের সাথী হওয়ার কারণে আর আবু বকর উমরের মতো সত্যবাদীদের সাথী হওয়ার কারণে আমার আল্লাহ এত মাকাম দান করলেন। দুনিয়ায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা, আল্লাহ যেখানে রাসূলকে বললেন আপনি সত্যবাদীদের সাথী হয়ে যান, এবার একটা বার খেয়াল করুন, আমার জীবনে কত সাথী, আমাদের জীবনে কত সাথী, আমরা কতজনের সঙ্গে চলি, কতজন মানুষকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আছে নাকি এরকম? আমরা এমন লোকদের সঙ্গে চলি, নামাজের সময় হয়েছে, আপনি যদি বলেন আমি নামাজ পড়ে আসি, আপনার হাত টেনে ধরে বলে বড় মোল্লা হয়ে গেছো, কথা ঠিক কিনা? বড় মুন্সি হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই দুনিয়ার জমিনে তোমরা যাদেরকে সাথী বানাইবা, আলমার উমান আহাব্বা, এই দুনিয়ার জমিনে তোমরা যাদেরকে সাথী বানাইবা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান থেকে নিয়ে শুরু করে জান্নাত পর্যন্ত ওই লোকদের সঙ্গে তোমাদেরকে রাখবে। এবার ভাবুন তো, আমরা কাদের সঙ্গে চলি? যারা আমাদেরকে আখিরাত থেকে বেমুখ করে দুনিয়ামুখী বানায়, কথা ঠিক না? বাস্তব প্রমাণ দেখেন, যুবক ছেলেরা এতদিন দুর্নীতিবাজদের পিছনে হাঁটলো, স্বৈরাচারের পিছনে হাঁটলো, আজকে দুনিয়াও গেল, আখিরাতও গেল, কথা ঠিক কিনা? সব শেষ, লেখাপড়া, ডিগ্রি সব শেষ। মাত্র কয়েকদিনের ক্ষমতা, নদীর কুল বড় কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার বাদশা রে তুই। কথাটা শুধু শুনে আসছি, বাস্তবতার সাথে হয়তো ওইভাবে মিলাইতে পারি নাই, কিন্তু এখন বাস্তবতার সাথে একেবারে মিলে গেছে, কথা ঠিক না? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আমার ভাইরা,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী বসা। ওই সাহাবীদের মধ্যে ছিলেন হযরতে বেলাল। কে ছিলেন? হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে শুআইব, হযরতে খাব্বাব, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। এমন সময় কাফেরদের বড় বড় লিডার, দুনিয়ামুখী সম্পদশালী কিছু মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যে গরীব মানুষগুলোকে নিয়ে বসে থাকেন, এদের সামনে এদের মজমায় আমাদের বসতে লজ্জা হয়। আপনি এদেরকে বিতাড়িত করেন, তাহলে আমরা আপনার সঙ্গে বসবো। বড় বড় লোকেরা বসবে, মক্কার বড় বড় খেতাবী লোকেরা বসবে, মক্কার বড় বড় বংশের লোকেরা তোমার সঙ্গে চলাফেরা করবে। কিন্তু এই যে গরীব শ্রেণীর মানুষগুলোর সঙ্গে তোমার ওটা বসার কারণে এই বড় লোকেরা তোমার সঙ্গে মিশতে চায় না। কারা বললে এই কথা? কাফেররা, বড় বড় লিডাররা। আপনি সাধারণ লোকের সঙ্গে চলাফেরা করেন, যার কারণে বড় বড় লোকেরা আপনার সঙ্গে উঠা বসা করে না। আপনি যদি এদের থেকে উঠা বসা বাদ দিয়ে দেন, তাহলে মক্কার সমস্ত বড় বড় লিডাররা তোমার সঙ্গে সাথী হবে, তোমার সঙ্গে চলাফেরা করবে এবং তোমার ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করবে যখন বলেছেন, ওই সময় গরীব শ্রেণীর সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল বসা। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ এই গরীব সাহাবীরা তো আছেই, এদের কারণে বড় লোকেরা, ধনীরা, অহংকারীরা, গর্ব ফখরকারীরা, যারা দুনিয়া নিয়ে বাহাদুরি করেছিল, শক্তি নিয়ে বাহাদুরি করেছিল, কথা ঠিক কিনা? তাদের মতো লোকগুলো তো ইসলামে আসতেছে না। তাহলে এদেরকে বাদ দিয়ে যদি আমি ওদেরকে নিয়ে আসি, তাহলে কতই না ভালো হয়। আল্লাহর নবী হয়তো মাথা নিচু করছেন, চিন্তায় পড়ে গেলেন। একদিকে গরীব সাহাবী, অপরদিকে বড় বড় সম্পদশালী, বড় বড় লিডাররা ইসলামে আসতে চায়, কিন্তু এদের কারণে আসতে পারে না। কথা ঠিক কিনা? এই কথা ভেবে আল্লাহর নবী মাঝখানে পড়ে গেলেন। কোন দিকে যাবেন ভেবে পাচ্ছেন না। রাসূল মাথা নিচু করে বসলেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সূরা আনআমের 52 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। পিছনে বলেন নাই? ওই গরীব সাহাবীরা কত দামি! আমার আল্লাহর কাছে সুন্দর জামার দাম নাই, আমার আল্লাহর কাছে বড় বড় লিডারের দাম নাই, আমার আল্লাহর কাছে প্রধানমন্ত্রীত্বর দাম নাই, আমার আল্লাহর কাছে সুন্দর চেহারাওয়ালাদের দাম নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ও রাসূল, আপনি ওই লোকদেরকে তোমার মজলিস থেকে কখনো বাহির করে দিও না। আমার আল্লাহর নজরে তারা কত দামি! হতে পারে গরীব, হতে পারে চামড়া কালো, হতে পারে তারা মূর্খ, কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে সূরা আনআমের 52 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে, ও রাসূল, আপনি মাঝখানে পড়ে গেছেন। একদিকে বড় লোক, ধনাঢ্য, সম্পদশালী, ক্ষমতাবান, আর একদিকে যাদের বাপ মার তেমন কোনো পরিচয় নেই, তারা ভিন্ন জায়গা থেকে আসছে, বাড়ি নাই, ঘর নাই, চেহারা সুন্দর না, টাকা নাই, পয়সা নাই। আপনি মাঝখানে পড়ে গেছেন, কাদেরকে বাদ দিবেন? আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আপনি ওই লোকদেরকে আপনার মজলিস হইতে সরাই দিয়েন না, যারা সকালে এবং সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করে। সারা দুনিয়া যদি বারাক ওবামায় ভরে যায়, সারা দুনিয়া যদি এরিয়েল শারনে ভরে যায়, সারা দুনিয়া যদি ট্রাম্পে ভরে যায়, সারা দুনিয়া যদি গোতেরাতে এই যে জাতিসংঘের মহাসচিব যদি ভরে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সমস্ত লোকদের কোনো মূল্য আমার কাছে নাই ওই লোকের সমান যে লোকটা একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাম দুনিয়া একদিকে, সমস্ত রাষ্ট্রের সকল রাষ্ট্রপতি একদিকে, সমস্ত বিজ্ঞানীরা একদিকে, সমস্ত দুনিয়ার সব সম্পদ একদিকে, একদম জীর্ণ শীর্ণ
মূর্খ কালো চেহারাওয়ালা নিম্ন বংশের মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা আপনার সামনে থাকে, ও নবীজি সবগুলো একদিকে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা আমি আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আমি চেহারা দেখি না, বংশ দেখি না, আমি তার ডিগ্রি দেখি না, আমি আল্লাহ দেখি ওই মানুষটার অন্তর। ওই মানুষটা আপনাকে ভালোবাসে, ওই মানুষটা আমাকে ভালোবাসে, ওই মানুষটা আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়, ওই মানুষগুলো সব সময় আপনার চেহারা দেখে। অতএব ওই মানুষগুলোকে আপনি সরায় দিয়েন না। ওই লিডারের দরকার নাই, প্রধানমন্ত্রীর দরকার নাই, রাষ্ট্রপতির দরকার নাই, ওদের দরকার আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। কি বুঝলাম? আল্লাহ ওয়ালাদের সাথে চললে কি দামি হয় না বেদামি হয়? দুনিয়াদারের সাথে চললে দামি হয় না বেদামি হয়? খালি বেদামি, বেইজ্জতির শেষ নাই। বেইজ্জতির কি নাই? আপনি যত বড় বিচারক হবেন না কেন, দুনিয়াদারের যদি আপনি পাঁচাটা গোলাম হয়ে যান, আপনার পরিণাম হবে কলা পাতায় শোয়া ছাড়া কোনো উপায় নাই। আছে না নাই? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক যদি হন আর দুনিয়াদারের যদি পাঁচাটা গোলাম হন, তাহলে আপনার নৌকার মধ্যে পলানো ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন। রব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ার জমিনে দেখি, আপনার দলে অংশগ্রহণ করেছি, আপনার সাথে আছি, আপনি একদিন থাকবেন না, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন, আমরা তখন আপনাকে হয়তো দেখতে পাবো না। সাহাবীরা বড় আশা, বড় কথা বলছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যে মানুষটা ফজরের পরে সকাল বেলা কোন জিকিরকারীর সঙ্গে সাক্ষাৎ করে, কি করে? কোন জিকিরকারীর সঙ্গে সাক্ষাৎ করে, ইমামের সঙ্গে সাক্ষাৎ করে, আলেমের সঙ্গে ভালোবাসা রাখে, হাফেজে কোরআনের সঙ্গে মহাব্বত করে, অথবা তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ হয়, যারা ফজরের নামাজ পড়লো এমন ব্যক্তির সঙ্গে মহাব্বতের নজরে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর নবী তোমাদের সঙ্গী হয়ে যাব। কি হয়ে যাব? ফজরের পরে কেউ যদি একটু জিকিরওয়ালার সঙ্গে মহাব্বত নিয়ে সাক্ষাৎ করে, একজন নামাজি লোকের সঙ্গে মহাব্বত নিয়ে সাক্ষাৎ করে, আল্লাহর নবী বলেন, 8টা গোলাম আজাদ করার থেকে আমি নবীর কাছে একজন দিনদারের চেহারা দেখা আমার কাছে উত্তম। শুধু তাই বলে ক্ষান্ত হননি, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এক একটা গোলাম ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোকের সমান। একজন ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোকের মর্যাদা 12,000 সাধারণ গোলামের থেকে বেশি। এইভাবে যদি ইসমাঈল আলাইহিস সালামের গোলামের মর্যাদার 12,000 সংখ্যায় বেশি হয়, তাহলে 8 জন গোলাম, একজন নেককার লোকের চেহারা দেখা, তার দলে যাওয়া, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে ওঠা বসা করা, মহাব্বতের নজরে যদি কেউ তাকায়, তাহলে 96,000 গোলাম আজাদ করাতে উত্তম সব আল্লাহ তার আমলনামা দিয়ে দেয়। এই মহাব্বত কি আছে আমাদের? কথা বলে আছে। যারা নামাজ পড়ে, যারা আল্লাহর হুকুম পালন করে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা হতে পারে তারা গরিব, হতে পারে একজন রিকশা চালক, হতে পারে আপনার বাড়ির একজন সাধারণ কর্মজীবী মানুষ, ক্ষেত খামারের মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে কত দামি। আল্লাহ বলেন তার রাসূলকে দ্বারা, ওই লোকটাকে কেউ যদি মহাব্বতের নজরে তাকায়, আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কিসের গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কি বলছে? হাদিসটা শুনেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? হাদিসটা হলো বুখারী 6171। রাসূল ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কি বলছে বলেন তো?
আমাদের কাছে অনেকে এসে অনেক সময় এমন কিছু প্রশ্ন করে যেগুলোর কোনো প্রয়োজন নাই, সঠিক জিনিসটা প্রশ্ন করে না। কেউ এসে বলে না হুজুর আমি সূরা ফাতিহাটা বলি একটু শোনেন তো, এ কথা বলার কেউ নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের বাপের নাম কি এটা এসে জিজ্ঞাসা আছে না এমন লোক? আল্লাহর নবীর ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল পাল্টা প্রশ্ন করলেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এর জন্য তেমন কোন প্রস্তুতি নিতে পারি নাই, আমার তেমন কোন নামাজ নাই, আমার তেমন রোজা নাই, আমার তেমন সদকা করার মতো অর্থ সম্পদ নাই, আমি এগুলো আদায় করতে পারিনি ঠিক মতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস আছে। কয়টা? কয়টা? একটা জিনিস আছে। রাসূল বললেন কি সেটা? আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড্ড ভালোবাসি। কি করি? আমি আপনাকে বড্ড ভালোবাসি। রাসূল বললেন তাহলে তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই জান্নাতে থাকবে। বুখারী 6171 নম্বর হাদিস। তাহলে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা, আল্লাহ যাকে ভালোবাসছেন তাদেরকে ভালোবাসা, মহব্বত করা, তাদের সাথে চলা, তাদের সাথে থাকা, হয়তো দুনিয়ার কিছু পাবেন না কিন্তু আখিরাতের সম্মান আল্লাহ ঠিকই দিবে। আর কে বলছে দুনিয়ায় পাবেন না? চোরের সঙ্গে কথা বলেও মানুষ সন্দেহ করে এই লোকটাও মনে হয় চোর। আর তাহাজ্জুদ গুজারের সঙ্গে কথা বললে মানুষ মনে করে এই লোকটা মনে হয় তাহাজ্জুদ পড়ে। যার সাথে যেমন আপনি কামারের কাছে যাবেন, এটাও হাদিস আছে, আপনার কালি ভরবেই। আর আতরওয়ালার কাছে যাবেন, কিছুক্ষণ দাঁড়া থাকবেন, হয়তো বা মনে করবে যে দিকে একটু আতরটা দিয়ে দে, ভাই দেন হাতটা দেন একটু আতর লাগাই দিই। ওর কাম হলো আতর লাগানো। আর কামারের দোকানে যা বসবেন কাম হলো কালি লাগা। কথা ঠিক না? আপনি যার সাথে বসবেন, আল্লাহ রাসূল বলছে তুমি যার সাথে ভালোবাসা আছে, যার সাথে তুমি উঠা বসা করো, কিয়ামতটা তোমার তার সাথেই হবে। এবার বলুন আপনি কার সাথে উঠা বসা করেন? একজন মানুষ কখনো একা একা সিগারেট খাইতে পারে না, তখনই খায় যখন একজন সিগারেট খানেওয়ালার সাথে সে ঘোরে। একা নির্জনে কেউ একাই শুরু করে না সিগারেট খাওয়া। এরকম প্রত্যেকটা জিনিস আপনি ভালো মানুষের সাথে চলার জন্য কি চেষ্টা করেছেন? এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনাকে ভয় করব কেমনে? কামান নাই, আপনার বন্দুক নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলে বান্দারে এগুলা লাগবে না, তুমি শুধু ঈমানওয়ালাদের সাথে চলো, তুমি ঈমানদারের সঙ্গে ধরো, তুমি জিকিরওয়ালাদের সাথে চলো, আলেম ওলামাদেরকে ভালোবাসো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, যারা সেজদা দেয় সেজদাকারীদের সঙ্গে চলো, তাহলে আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর লোকের সঙ্গে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব। রাজি আছি? কথা বলেন। আজকে ভাববেন আপনার বন্ধু কয়জন, তার মধ্যে নামাজি কয়জন, বেনামাজি কয়জন। একটা বার ভাবুন, সারা দিনে সময় পাবেন না হয়তো ভাবতে, আজকে শোয়ার পরে ভাববেন যে আপনার 50 জন বন্ধু যদি থাকে, আখিরাতমুখী কয়জন, দুনিয়ামুখী কয়জন। একটা বার ভাববেন। রাগ করলে আল্লাহ রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার উঠা বসা থাকবে কিয়ামতটা তার সাথেই হবে। এই হাদিসটা যদি আজকে আমি সিনায় ধারণ করি তাহলে অবশ্যই তাকওয়া অর্জন হতে আমার বেশি সময় লাগবে না। কারণ নামাজীর সঙ্গে গেলে নামাজের কথাই তার মুখ থেকে আসবে, জিকিরকারীর সঙ্গে চললে জিকিরের কথাই তার মুখ থেকে আসবে, আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালাদের কথাই তার মুখ থেকে আসবে। কথা ঠিক না? তাহলে এই কাজ তাকওয়া অর্জনের একটা মাধ্যম। আল্লাহ বললেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা যদি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে অবশ্যই সত্যবাদীদের সঙ্গে তোমাদের কি করতে হবে? চলতে হবে। সত্যবাদী কারা? ফাউলাইকা মাআল্লাযিনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর লোকের মধ্যে যদি আপনার কারো সাথে বন্ধুত্ব হয়, সম্পর্ক ভালো থাকে, অবশ্যই আপনি আল্লাহর সোজা জান্নাতে তাদের বন্ধু হয়ে থাকবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।